بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وزراعا بزراع حتى لو سلكوا حجر ضب لسلكتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حاضرين মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় জুমার নামাজকে আদায় করার জন্য বিশাল এলাকা থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে আউয়ালে ওয়াক্তে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন এইজন্য রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র দিনে আল্লাহর পবিত্র ঘরে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এইজন্য আরো একবার শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সংক্ষিপ্ত সময়ের মাঝে
আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করেন এবং সেই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি সাহেবান, আলোচনা শুরুতেই যেই কথাটা বলে নিতে হয়, তা আমাদের এই মসজিদে অনেক ভাই নামাজ পড়তেন, তারা এখন এখানে থাকেন না, বাহিরে থাকেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থাকেন। তারা অনেকবার ফোন করে মেসেজ পাঠিয়ে বারবার তাদের একটা অনুরোধ যে হুজুর জুমার কিছু আলোচনা আমরা শুনতে চাই। তো তাদের এই অনুরোধ রক্ষার স্বার্থে কিছু তালেবের তারা বারবার চাইতেছিল আলোচনা রেকর্ড করার জন্য, এই জন্য অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে রেকর্ড করার জন্য। হয়তো বা অনেকের প্রশ্ন থাকবে যে হুজুর ভিডিও করতেছেন, দ্বীনি আলোচনা প্রচারের স্বার্থে দাওয়াতের নিয়তে যদি এটা করা হয় তাহলে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এটা জায়েজ। যে কারণে আমরা বড়দের আলোচনা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে বড়দের আলোচনা পাই, আমরা শুনি। একবার আলোচনা হয় এক এরিয়ায়, ভালো কিছু আলোচনা হলে দেশ বিদেশ সমস্ত এরিয়াতে তা ছড়িয়ে দেয়, মানুষ হকনারা শোনার সুযোগ পায়। শুধু সেই চিন্তাধারা থেকেই তাদের যারা রেকর্ড করতে যে অনুমতি দেওয়া হয়েছে, এই যে এখানে ভুল বুঝাবুঝির সুযোগ নেই। আল্লাহ তাআলা রিয়া এবং সুমা থেকে বেঁচে থেকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন হুজুর হ্যাপি নিউ ইয়ার কেন জানায় না। স্বাভাবিক মতে দেশের রেওয়াজ মতে এখন তো আবার এটা বলা দরকার ছিল হ্যাপি নিউ ইয়ার, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলিনি এবং আপনারা এটা প্রত্যাশা করেন না যে আমি বলি, ঠিক কিনা বলেন? আমিও বলবো না এবং আপনাদের এই প্রত্যাশা নিয়ে বলার কারণ ইসলাম এবং কোরআন হাদিস কোথাও এটা প্রমাণ নেই নববর্ষ আসার পরে না বাংলা না হিজরি না ইংরেজি কোন নববর্ষ আসার পরে একজন আরেকজনকে নববর্ষের শুভেচ্ছা জানাতে হবে, তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, একটা কিছু লিখতে হবে, এমনটা কোরআন হাদিসে কোথাও নেই। যে কারণে উলামায়ে কেরাম এটা করেন না, ঠিক কিনা বলুন? আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমরা 2020 সাল অতিক্রম করে এসেছি, আজকে 2021 সাল এর প্রথম দিনে পদার্পণ করেছি। আমাদের এই 2020 সাল অত্যন্ত বেদনাদায়ক কষ্টদায়ক ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে কিছুটা আনন্দদায়ক হয়েছে। বেদনাদায়ক আর কষ্টদায়ক কিভাবে ছিল? অন্য যে কোনো বছরের তুলনায় 2020 সালে এই পরিমাণ আলেম হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা দিনদারকে আমরা হারিয়েছি যে অন্য কোন সময় এমনটা ঘটেনি। এরকম প্রায় 20 জন আলেমের তালিকা আসছে যারা সবাই মুরব্বী ছিলেন, জাতির রহবর ছিলেন, আধ্যাত্মিক নেতা ছিলেন, হকপন্থী ছিলেন, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ ছিলেন। শত শত মাদ্রাসা কেরামের পরামর্শ সহযোগিতায় চলত এবং প্রায় 20 জন উম্মতের দরদি রাহবরকে আমরা হারিয়েছি। আজকের এই প্রথম দিনে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের আলা মাকাম তাদেরকে নসিব করে। আমিন। আর খুশির খবর হলো যে জাহান্নামের একটা কীট হাজার হাজার মানুষকে যে জাহান্নামের দিকে টেনে নিয়ে গেছে, এমন এক জাহান্নামের কীট অপদার্থ পরপষ্ট লাঞ্ছিত দেওয়ার পাগে সে একেবারে শেষ মুহূর্তে এসে মৃত্যুবরণ করেছে। এর আগেও অনেকবার তার খবর এসেছে দেওয়ানবাগী মারা গেছে, দেওয়ানবাগী আর নেই, কিন্তু কিছুদিন আত্মগোপন থেকে তার কোনো খবর থাকে না, এরপর আবার বেশি ওঠে। এরকম বিভিন্ন দুর্ঘটনা কয়েকবার হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে এসে এই বছর যেভাবে উলামায়ে কেরাম চলে গেছে, তো এখানে জাহান্নামের একটা কীট এটাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পথভ্রষ্ট লাঞ্ছিত এই অভিশপ্ত থেকে এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।
আসলে যারা পথভ্রষ্ট ওরা এদের চলাফেরা কিছু রেখে যায়। এক জায়গার মধ্যে দেখলাম ওর ছেলে গতিশীল হয়েছে, যার মুখে কোনো দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই। ও আমার বলে এই কথা যে আমার বাবা তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহর সাথে দেখা করতে গেছেন, আবার আসবেন। আর ওর যে সমস্ত কুফরি মতবাদ এগুলো আপনারা জানেন, মূল আলোচনা অন্য বিষয়, এগুলো বলে সময় চলে যাবে। শুধু দু একটা বলি যে মানুষ যে ঈমান হারা হয়ে যাওয়ার জন্য কতটুকু যথেষ্ট, সে আল্লাহকেও ছাড়ে নাই, রাসূলকেও ছাড়ে নাই। আল্লাহর ব্যাপারে সে বলে, এক জায়গায় বলতেছে যে আমি আল্লাহকে আমার একটা সমস্যার কথা বললাম, আমি এই কথাটা বলার পরে আল্লাহ অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তো ওই ভদ্র বেওকুফ মানে ওর কথা শুনে আল্লাহ চিন্তিত হয়ে গেছে কি করবে না করবে। আরেক জায়গায় বলেছে আল্লাহকে আমি দেখেছি দাড়ি গুফ মানে দাড়ি গুফ ছাড়া একদম সুদর্শন যুবকের মতো। নাউজুবিল্লাহ। এরপরে রাসূলের ব্যাপারে কি বলে, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন, যে বলে যে আমি রাসূলকে আমি এক বাগান দিয়ে যাইতেছি, আমি রাসূলকে দেখলাম একটা ময়লা আবর্জনা স্তূপের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। তো ওইখান থেকে আমি রাসূলকে তুললাম। এরপরে রাসূল আমাকে বললেন তুমি ইসলাম ধর্মকে মানে পূর্ণ জীবন দানকারী। আর এরকম অনেক মিথ্যা কথা বলছে যেগুলো অবিশ্বাস্য। সে বলে আমি নবী ফাতেমা মেয়ে নবী ফাতেমার জামাই। মানে আরো এরকম অনেক মিথ্যা কথা যেগুলো ইসলাম মুসলমান কোরআন হাদিস কেউ সমর্থন করে না। এরকম বহু কুফরি মতবাদ কুফরি চিন্তাধারা সে উম্মতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। হয়তো অনেকে বলবে হুজুর এদের কাছে যাওয়ার পরে মানুষ অনেক কিছু চায় কিন্তু ওদের চাওয়ার মতো পুরো হয়ে যায়। কাজে এরা যদি একটা কিছু কারামতি মুজিজা বা একটা মানে আধ্যাত্মিক শক্তি যদি না থাকতো তাহলে এগুলি কিভাবে করে? মুহতারাম হাজিরিন, এদের পিছনে বিতাড়িত শয়তান, শত শত হাজার হাজার শয়তান এদেরকে শেল্টার দেয়। শয়তান যখন দেখে যে ধর্মীয় লেবাসে ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে হাজার হাজার মানুষের ঈমানকে অতি সহজে হরণ করতেছে, মানুষকে কুফরের দিকে ঠেলে দিচ্ছে, তখন শয়তান এদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। যে কারণে দেখা যায় অনেক চাওয়া পাওয়া মানুষের এদের কাছে থাকে, আর মানুষের চাওয়া পুরা হয়ে যায়। তখন তো পুরো বিশ্বাস হয়ে যায় যে এই লোকের কথা যদি, এই লোক যদি আসলেই আধ্যাত্মিক নেতা না হবে, ভালো একটা কিছু না হবে, তাহলে তার কাছে বলার পরে আমাদের চাহিদা পুরো হয় কেন? মুহতারাম হাজিরিন, হক হক্কানিয়তকে জানতে হবে কোরআন হাদিসের আলোকে, আর এরপর তার উপর আমল করতে হবে, ওই নির্দেশনা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝে হকের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে বলে আলোচনার বিষয় হলো ইহুদি নাসারাদের থেকে গভীর চক্রান্ত চলে মুসলমানদের ঈমানকে কিভাবে হরণ করা যায়। আমি আগে অনেকবার এখানে এই কথা বলেছি, একজন মানুষের কাছে, একজন মুসলমানের কাছে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। একজন মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। ঈমান কত বড় সম্পদ এটা আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে জাহান্নামের মধ্যে যখন মানুষ থাকবে, একটা অংশ থাকবে আগুনের জাহান্নাম, আরেকটা অংশ থাকবে ঠান্ডা শীতের জাহান্নাম। সেই জাহান্নামগুলোর মধ্যে মানুষ এরকম ভাবে ঈমান হারানো অনন্তকাল জাহান্নামের সেই শাস্তি ভোগ করবে। আর যাদের ঈমান থাকবে একদিন না একদিন ওই জাহান্নামের শাস্তি থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। মুহতারাম হাজিরিন, এইজন্য একজন মুসলমানের কাছে ঈমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি তার ঈমান না থাকে, সে যত নেক আমল করুক না কেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য অমুসলিমদের তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে ছলে বলে কৌশলে, কখনো হুমকি দিয়ে, কখনো ধমকি দিয়ে, কখনো সরাসরি, কখনো কৌশলে, কখনো অপসংস্কৃতির মাধ্যমে, কখনো লোক লালসার মাধ্যমে, অর্থাৎ একজন মুসলমানকে তার ঈমান হারা করার জন্য তাদের যত ধরনের কৌশল রয়েছে তারা সকল কৌশলকে প্রয়োগ করে মাকসাদ একটাই, মুসলমানকে ঈমান হারা করা লাগবে। আমাদের সমাজে এমন বহু জিনিস রয়েছে
যদি এগুলোকে সরাসরি আমাদের মাঝে সাপ্লাই দেওয়া হয় আর কাফের মুশরিকদেরকে থেকে বলা হয় তোমরা এটা করো, তখন সাধারণ থেকে একেবারে সাধারণ মুসলমান তার অবস্থান থেকে সর্বোচ্চ ভাবে এটা প্রতিবাদ করবে যে না, এমন কাজ আমাদের সমাজে হতে দেওয়া যাবে না। যেমন মূর্তি পূজা, শিরকি মতবাদ, শিরকি কাজ, এগুলো যদি কোনো ব্যক্তি বলে মুসলমানকে কোনো ইহুদি নাসারাদের পক্ষ থেকে তোমরা এই কাজ করো, তো সাধারণ মুসলমান বলবে না, এটা প্রশ্ন ওঠে না এটা করা। আর যদি এটাকে কোনো সংস্কৃতির নামে, বাঙালি সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, আধুনিকায়ন, ডিজিটাল যুগের ডিজিটাল বিনোদন, এই সমস্ত কোনো লেভেল দিয়ে, অর্থাৎ এটা ধর্মের কোনো কাজ না, ধর্ম একদিকে, তোমার সমাজ একদিকে। আমি আজকে সকালবেলা এক ভিডিওর মধ্যে দেখতেছিলাম, এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, সে বলে এই দেশ যখন স্বাধীন হয়েছে ধর্ম একদিকে ছিল আর সংবিধান আরেকদিকে ছিল। আরে এদেশের মুসলমান যে দেশের মধ্যে বসবাস করে, এদেশের সংবিধান একদিকে থাকবে আর ধর্ম আরেকদিকে থাকবে, এটা কোনোদিন কোনো ব্যক্তি মেনে নিতে পারবে না। আমি আসলে ওই বিষয়ে আজকে আলোচনার বিষয় ছিল না, কথাটা চলে আসলে রাবণের নয়। উবাইদুর রহমান খান নদভী দাওয়াত বরকতুল আলিয়া ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে যারা সাহিত্যিকতা জানে, যারা ইতিহাস জানে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ 5 জন হলে তার মধ্যে তিনি একজন। তিনার আলোচনার মধ্যে আমি গতকালকে শুনেছি, আজকেও শুনেছি, তিনি বলছেন বঙ্গবন্ধু স্বাধীনতা লাভ করার পরে 25 দিন পরে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে সর্বপ্রথম লন্ডন, এরপরে যাত্রা বিরতি করেন ইন্ডিয়াতে, দিল্লিতে, এরপরে তিনি বাংলাদেশে আসেন। আসার পরে 25তম দিনে তিনি ঘুমান। সকালবেলা ঘুম থেকে উঠে রেডিও চালু দেন, দেখেন কোরআনে কারিমের তেলাওয়াত চলে নাই, সাধারণভাবে আপনার অন্যান্য প্রোগ্রাম চলতেছে। আমার মধ্যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনার মায়ের নাম হলো কি ফজিলাতুন্নেসা, তিনার ডাক নাম ছিল রেনু, আর মাননীয় যে আপনার রাষ্ট্রপতি আপনার শেখ মুজিব সাহেব, তিনার নাম, তিনাকে ডাকে হাসুরবাদ করে। মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তিনি বলতেছেন এ রানুবা এদিকে আসো, এ রানুবা এদিকে আসো। তিনি আসতেছেন, হাসুরবাদ কি হয়েছে? মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি বললেন যে আমি এই দেশটা স্বাধীন করার পরে এদেশের জনগণ কি সব নাস্তিক আর মুরতাদ হয়ে গেছে? আমি সকালবেলা রেডিও অন করলাম, আমি কেন কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পেলাম না? তখন রানু বলে যে আপনি যাদেরকে নিয়ে দেশ স্বাধীন করেছেন, আপনার আশপাশে যারা ছিল তারাই হয়তো ব্যবহারটা করেছে, আপনি খবর নেন। তখনকার সময় জালালাবাদ ইসাম এখনো বেঁচে আছেন, সে আলেম, তিনাকে খবর নিলেন যে কি খবর, আজকে সকালবেলা রেডিওতে গেলে কোরআনে কারিমের তেলাওয়াত চললো না। জালালাবাদ ইসাম তিনি বললেন মজিব ভাই, আমার এটা জানা নেই, খোঁজ খবর নিতে হবে। তিনাকে দায়িত্ব দেওয়া হলো তথ্য মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত খোঁজ খবর নেন, কেন আজকে কোরআনে কারিমের তেলাওয়াত বাজে নাই। খোঁজ খবর নিয়ে জানা গেল যে যারা ওই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তিনারা বলতেছে পাকিস্তান প্রিয় যখন ছিল, পাকিস্তান আমল যখন ছিল, তখন কোরআনে কারিমের তেলাওয়াত রেডিওতে বাজানো হইতো। আমরা যেহেতু পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি, এই জন্য হয়তো কোরআনে কারিমের তেলাওয়াত রেডিওতে বাজবে না। তাৎক্ষণিকভাবে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান তিনি ওইখান থেকে বের হয়ে আসলেন, ওনার যারা ওই তথ্য মনের দায়িত্ব ছিল তাদেরকে ডেকে আনলেন এবং তিনি বললেন আমার হুজুরকে খবর দাও। তিনি বললেন আমার হুজুরকে খবর দাও, যারা রাজনীতি করে লিখে আমার জেনে রাখেন। ওই যে কুষ্টিয়া বসে আমাদেরকে বলে যে বঙ্গবন্ধুরা তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবা না, তোমরা একবারে চুপ করে বসে থাকবা, তোমরা বঙ্গবন্ধুর আলোচনা করবা না। আমরা ওই গভর্নমেন্টকে বলতে চাই, ওই দপ্তরকে বলতে চাই, তুমি যদি বঙ্গবন্ধু সৈনিক হয়ে থাকো তাহলে বলতে হবে তুমি যদি আমাদেরকে মৌলবাদী বলো, তাহলে সবচেয়ে বড় মৌলবাদী ছিল মরহুম শেখ মুজিবুর রহমান। চরমনের পীর সাহেবের আলোচনাটা আমি একবার শুনেছি, আরেকবার পাইলে রেকর্ড করে আপনাদেরকে শোনাতে পারবো। চরমনের পীর সাহেবের ফয়জুল করিম সাহেব থেকে আমি শুনেছি, তিনি বলেছে শেখ মুজিব সাহেব যে স্কুলের মধ্যে লেখাপড়া করতেন, ওই স্কুলে তিনারা চাঁদা তুলতেন।
তিনি বলছে বঙ্গবন্ধু সমগ্র জীবনী ওই বইয়ের মধ্যে লিখছেন যে আমরা এরকম ভারী ভারী যে টুপারে রেখে দিতাম, মা বোনেরা খানা পাকানোর সময় এক মুষ্টি করে চাউল এখানে রেখে দিত। আমাদের সমাজের অনেক এরিয়াতে এই অবস্থা ছিল যে দরিদ্র ফ্যামিলি, দরিদ্র পরিবেশ যে এলাকায়, ওইখানে মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ফুরকানে চালানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো বেতন ছিল না। এই জন্য এলাকার দরিদ্র মানুষ ভাতের চাউল নিয়ে ওইখান থেকে এক মুষ্টি ওই পাত্রে রেখে দিত। মাস যাওয়ার পরে ওই সমস্ত লোকেরা ওইখান থেকে চাঁদা করে আনতো। আমাদের বন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার স্থপতি, তিনি নিজের চাঁদা তুলেছেন। তিনি এরকম ভাবে চাঁদা তুলে স্কুল প্রতিষ্ঠিত, স্কুল চালিয়েছেন, নিজে ওই স্কুলে লেখাপড়া করেছেন এবং ওইখানে এটা লিখেছেন অনেক সময় আমরা দুষ্টামি করে যখন কোনো বাড়ি থেকে চাউল পেতাম না, তাদের এরকম স্থানের মধ্যে ঢিল মারতাম। আমরা এক মাস পরে আসলাম, তোমরা আমাদেরকে চাউল দিলে না। আর ওই দন্তর ঘরের ঘরে রাস্তার মুক্তাকে বলে কি আজকে মৌলবাদী, তোমরা রাস্তার ধারে ধারে কালেকশন করো আর তোমরা এরকম ভাবে কালেকশন করে তোমরা মাদ্রাসার মধ্যে জমা করো। আরে কালেকশন করা যদি দোষ হয় তাহলে সর্বপ্রথম এই বাংলাদেশের দোষের অবস্থা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও বলে আমাদেরকে আমরা কালেকশন করি। আরে আমরা তো মানুষ থেকে মন সন্তুষ্ট করে মানুষের প্রিয় মানুষ খুশি হয়ে আমাদেরকে দেয়, আর তোমাদের অস্ত্র থেকে মানুষ থেকে চাঁদাবাজি করছে। সব পুলিশ এক কাতারে, সব প্রশাসনের লোক দুর্নীতিবাজ নয়, তাদের এই দেশে একবার ধ্বংস হয়ে কিছু লোক আছে আলহামদুলিল্লাহ যারা তাদের নীতি আদর্শকে ধরে রেখেছে, যারা তাদের নীতি আদর্শকে ধরে রেখেছে, যে কারণে এখনো দেশ বহাল আছে। কিন্তু সব জায়গার মধ্যে কিছু বেকুব, কিছু বদমাইশ, কিছু খারাপ লোক থাকে, ওরাই খারাপের মধ্য থেকে একজন। যাই হোক মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম তখন মুজিবুর রহমান সাহেব তিনি বললেন আমার হুজুরকে খবর দাও। তখনকার সময়ে চকবাজার শাহী মসজিদের খতিব ছিলেন আল্লামা উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যার সুরানিত কণ্ঠের আযান আমরা ছোট কাল থেকে রেডিওর মধ্যে শুনতাম। এবং রমজানের সময় কোরআনে কারীমের তেলাওয়াত, সেহরির সময় কোরআনে কারীমের তেলাওয়াত এর কণ্ঠে আমরা শুনতাম। তিনি বললেন আমার হুজুরকে খবর দাও, উবাইদুল হক সাহেবকে খবর দেওয়া হলো। ঠিক সকাল 9:30 বাজে, ঠিক সকাল 9:30 বাজে রেডিওর সমস্ত প্রোগ্রামকে বন্ধ করে কোরআনে কারীমের তেলাওয়াত চালানো হলো। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনে কারীমকে আলোচনা করা যদি মৌলবাদী হয়ে যায়, কোরআনকে সমাজে প্রচলন করলে যদি মৌলবাদী হয়ে যায়, তাহলে আমরা সেই মৌলবাদী হতে চাই। আমরা এই দেশের যে স্বাধীন দেশে বাস করি, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলবো ওই ওসির কথা বলে তাহলে তিনিও মৌলবাদী ছিলেন। মোহতারাম হাজিরিন, আসলে ওইদিকে যেতে চাইনি কথা। সে বলে যে গবেটগুলো মাদ্রাসার মধ্যে ভর্তি করে না। সে বলে যে যতগুলো গবেট বুদ্ধি মেধাহীন এদেরকে মাদ্রাসায় ভর্তি করে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বুকে হাত রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলি যে তোমরা যদি মনে করো গবেটগুলোকে মাদ্রাসায় দেওয়া হয়, আমরা ওই গবেট মেধাহীন ওই শিশুদের পিছনে মেহনত করে সারা বিশ্বের মধ্যে প্রথম কাজে নিয়ে আসা হবে। আগে তো অনেকবার এখানে কথা বলেছি, তোমরা ক্রিকেটারদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা খরচ করো, কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল এরা তো একটা কাপ আনবে দূরের কথা, বিশ্বকাপে একটা ফিরিয়ে আনতে পারে। আর এদের পিছনে তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছ। আর যেই কর্মী মাদ্রাসা তোমাদের কোনো দান দক্ষিণা আমরা ধার ধারি না, সাধারণ জনগণের কথা সহযোগিতায় চলে। আর তোমাদের কথা মতে গবেটগুলোকে যদি এখানে ভর্তি করা হয় আর ওই গবেট মেধাবীদের পিছনে মেহনত করে সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতার মধ্যে সর্বপ্রথম ফার্স্ট হয়ে তারা আসতেছে। বাংলাদেশ দুই দিক দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কয় দিক দিয়ে? একটা হলো দুর্নীতির মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, আর একটা হলো বাংলাদেশ কোরআনে কারীমের হাফেজ প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছে। এখানে তোমরা আমাদেরকে কি বলো? আমরা সেই গভর্নরকে নিয়ে থাকি আর এদেরকে গোসাবাজা করি। তোমার এই কথা ঠিক না। আমাদের এই সমস্ত মাদ্রাসার মধ্যে অনেক পুলিশ ভাই, র্যাব, বিজেপি, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা তারা দেখতেছে, তারা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, তারা দেখছে যে আমরা আমাদের
তাদের কাছ থেকে কি পাইতেছি? একজনে লন্ডনে বাসা করতেছে, একজনে আমেরিকা থাকতেছে, আরেকজনে বাহরাইন দুবাই থাকতেছে, কত জায়গায় বিলাসবহুল জিন্দেগি যাপন করে, আর বাবা মাদেরকে সর্বশেষ বৃদ্ধাশ্রমে যেতে হয়। কাজে তারাও দেখছে যে না, যদি শেষ জীবনে একটু সুখ পেতে হয় তাহলে কওমি মাদ্রাসায় পড়ানো ছাড়া সুখ কল্পনা করা যায় না। আরে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলি, বাবা মা তো এখনো বেঁচে আছেন, তারপরে কথাটা বলা ঠিক না, শুধু বোঝানোর জন্য বলি যে কসম খেয়ে যদি কথাটা বলে মিথ্যা হবে না। যখন মাদ্রাসা থেকে বেতন পাই, যখন মসজিদ থেকে বেতন নেই, তখন সর্বপ্রথম দিনের মধ্যে এই কথা আসে যে আমার বাবা এবং আমার মার কি প্রয়োজন। কসম খেয়ে বলতে পারি, সর্বপ্রথম দিনের মধ্যে চিন্তা আসে যে মা বাবা লালন পালন করে পর্যায়ে নিয়ে আসছে, তাদের কি প্রয়োজন আছে, তাদের প্রয়োজন মেটাতে হবে। এরপরে নিজের বিবি এবং সন্তানের দিকে আমরা খেয়াল করব। এটা শুধু আমার কথা নয়, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ছায়া করে 1 বছর আর 2 বছর যারা লেখাপড়া করেছে, প্রত্যেকটি সন্তানের মধ্যে, প্রত্যেকটি ব্যক্তির অন্তরের মধ্যে এই চিন্তা লালন করে আগে আমার বাবা মা, এরপর অন্য। যে কারণে মুহতারাম হাজিরিন, বহু শিক্ষিত ব্যক্তিরা, সমাজের বহু শিক্ষিত ব্যক্তিরা, প্রশাসনের অনেক ব্যক্তিরা তাদের নিজের সন্তানকে মাদ্রাসায় দিতেছে। তাহলে তোমার কথা মতে সব গভর্নমেন্ট মাদ্রাসায় দিতেছে? বাংলাদেশের অধিনায়ক, সাবেক অধিনায়ক এখন আছে কিনা জানি না, মাশরাফি বিন মুর্তজা, তার ছেলে কুরআনের হাফেজ বানিয়েছে। পিএইচডি কোরআনের প্রতিযোগিতা বিভিন্ন প্রোগ্রামে সে নিজে বক্তব্য দিয়েছে, আমি তার বক্তব্য শুনেছি। সে পরিষ্কার করে বলেন, আমরা তো ক্রিকেট খেলি কিন্তু বাংলাদেশের সুনাম ততটা বয়ে আনতে পারি না, আমরা চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন। আমাকে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন, আমি কি বলবো এখানে বলার মতো আমি সেই ভাষায় আমার যোগ্যতা নেই, শুধু আপনাদের কাছে দোয়া চাই। আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, তার জন্য দোয়া চাই। এই বছর শুনলাম যে তিনি আসলে কোরআনের হাফেজ হয়ে গেছে। তাহলে কি সেও কর্তব্য, সে গবে? কাজে এদেরকে প্রতিহত করতে হবে। যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে বুঝতে হবে এই সমস্ত কিছু সুযোগ সন্তানীরা, এরা এদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশপ্রেমিক নয়, এদেরকে কে চাকরি দিয়েছে খুঁজে বের করতে হবে। আসুন আমরা সঠিকটাকে বোঝার চেষ্টা করি, সঠিককে আমল করি, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি বলতেছিলাম এই কথা যে অনিসলামিক বহু জিনিস যারা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আজকে তো বাইরে চট দেওয়া হবে না, বিছানা দেওয়া হবে না, আমাদের দোতলায় নামাজ পড়ার পরিবেশ হয়েছে। তা আমরা যখন জায়গা নামবো দোতলায় চলে দেবো, এখানে সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে এই যে অমুসলিমরা তাদের চিন্তাধারা হলো যে আপনার সর্বসংস্কৃতির মাধ্যমে নাম বলে, সংস্কৃতি নাম বলে অপসংস্কৃতি মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের ঈমানকে হরণ করা। ঠিক ওই সমস্ত কার্যক্রমের মধ্য থেকে এটাও একটা 31st নাইটে ইহুদি নাসারাদের সন্তানেরা, পারস্য অগ্নি পূজারীরা, তারা যেই ধরনের অনুষ্ঠান আর প্রোগ্রাম করতো ওইগুলি আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমি যদি একেবারে সংক্ষেপে বলি, হ্যাপি নিউ ইয়ার 31st নাইট, ইংরেজি নববর্ষ প্রথম রাত্রিতে এই যে আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতির উৎসব করা হয়, নতুন বছরকে বরণ করার নামে যে সমস্ত অপসংস্কৃতি চালানো হয়, এর মূলটা ছিল মূলত আপনার অগ্নি পূজারী, পারস্যের অগ্নি পূজারী, মূর্তি পূজারী যারা, তাদের কৃষ্টি কালচার। তখনকার সময়ের মধ্যে আপনারা দেখবেন যে জানুয়ারি, ওই যে তারা যে মূর্তি পূজা করতো ওই মূর্তির নাম ছিল জানুস। ওই জানুস মূর্তির নাম থেকে জানুয়ারি নাম করা হয়েছে। তারা ওই সময় জানুস মূর্তি পূজা করত। জানুস মূর্তি আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন, জানুস মূর্তি দুইটা মুখ, একটা মুখে দাঁড়িয়ে আছে, লম্বা চুল আছে, আরেকটা মুখে দাঁড়িয়ে নেই, লম্বা চুল নেই, একই মূর্তি তার দুইটা মুখ। তো ওই যে অগ্নি পূজারী, মূর্তি পূজারী, তাদের অবস্থাটা এমন ছিল যে একেবারে ডিসেম্বরের শেষ রাত্রিতে 12টা বাজার আগে তারা জানুস মূর্তির এক মুখের দিকে, পিছনের দিকে যে মুখটা, ওই মুখের দিকে যাইয়া তারা তার পূজা করতে থাকতো আর বলতে থাকতো যে মূর্তির কাছে যে তোমার উসিলায় আমাদের এই বছরটা চলে গেছে, আমাদের এই বছরটা ভালো হয়েছে, এইভাবে তার কাছে কৃতজ্ঞতা আদায় করতে থাকতো। ঠিক যখন 12টা 1 মিনিট বাজতো, তো পিছনের চেহারা থেকে ঘুরে সামনের চেহারার মধ্যে চলে আসতো, আয়েশা আমার তার কাছে আর্তনাদ করতো, তার কাছে আরাধনা করতে থাকতো, বলতে থাকতো যে আগামী বছরটা যেন ভালো হয়, এটা আমরা তোমার কাছে চাইতেছি।
এটাই ছিল মূল সূচনা, যেখান থেকে আপনার মূর্তি পূজারীরা তারা এই যে পহেলা নববর্ষ 31st নাইট ইংরেজি নববর্ষ তারা পালন করা শুরু করে। মুহতারাম হাজরিন, ইতিহাস এখানে আছে। এরপরে পরবর্তীতে কিভাবে এটা শুরু হয়েছে, এর পরবর্তীতে আপনার 1582 সালে খ্রিস্টান পাদ্রী পোপ গ্রেগরিয়ান ক্যালেন্ডার পরিবর্তনের পর পাকাপোক্তভাবে 1 জানুয়ারি নববর্ষের দিন হিসেবে পালিত হতে থাকে। এরপরে এসে 1752 সালে 1 জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। মুহতারাম হাজরিন, আপনারা বলুন, আজকে যদি ইহুদি রাসূলদের থেকে বলা হইতো যে সারা বিশ্বে 31st নাইটে ঠিক 12টা বাজে সব দেশের মধ্যে এমন একটা মূর্তি স্থাপন করা হবে, আর মূর্তি এক মুখের দিকে তাকিয়ে রাত 12টা পর্যন্ত পুজো করা হবে, আর 12টা বাজার 1 মিনিটের সাথে সাথে মূর্তির সামনে বসে যা পুজো করা হবে, এমন ঘোষণা যদি তাদের পক্ষ থেকে দেওয়া হতো, তাহলে আমার তো মনে হয় এদেশের একজন সাধারণ থেকে সাধারণ মুসলমান এটা জোরালো প্রতিবাদ করতে, ঠিক কিনা বলুন? কিন্তু ইহুদিরা দেখছে মুসলমানের ঈমানকে যদি হরণ করতে হয়, আর আমরা যদি বলি তোমরা এমন ভাবে মূর্তি পূজা করো, তাহলে কোন মুসলমানের সন্তান এটা গ্রহণ করবে না। কিন্তু যদি এটাকে আমরা সংস্কৃতি বলি, এটা একটা বলি যে একটা আনন্দ উৎসব অনুষ্ঠান, আর এটা একটা সংস্কৃতি নামে চালিয়ে নেই, তাহলে মুসলমানের সন্তানেরা হুমড়ি খেয়ে ফেলে পড়বে। যে কারণে তারা এটা ওই মূর্তি পূজার নাম দেয় নাই, এটা একটা সংস্কৃতি, অপসংস্কৃতি, তাদের সভ্য সংস্কৃতি বলে এটা মুসলমানের সন্তানের মধ্যে চালিয়ে দিয়েছে। আর মুসলমানের সন্তানেরা ইতিহাস জানে না, তারা তার ঘোরার কথা জানে না, আর হুমড়ি খেয়ে ওই অনুষ্ঠানের মধ্যে তারা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি তোমার জীবনের সর্বোচ্চ পর্যায়ে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, উদখুলু ফিস-সিলমি কাফা, এই কথার মধ্যে এটাও শামিল, তুমি নামাজ পড়বা না ইসলামী বিধান মতে, তুমি খানা খাইবা না ইসলামী বিধান মতে, তুমি বিয়ে শাদী করবে না ইসলামী বিধান মতে, তুমি যে কোনো আনন্দ উৎসব করবা এটাও তোমার ইসলামী বিধান মতে হতে হবে। তুমি যদি মনে করো আমি নামাজ পড়তেছি এটা ইসলামী বিধান মতে হোক, আমি হজ করতেছি ইসলামী বিধান মতে হোক, আর বিয়ে করবো এখানে ইসলামী বিধান এর তোয়াক্কা করবো না, তাহলে তোমার মতো মুসলমান আল্লাহ তাআলা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, গতকালকে আমাদের এলাকায় বিয়ে, আজকে দুপুরে এক বাড়িতে বিয়ে, আমাকে দাওয়াত দিছিল। আমি মাদ্রাসায় বসে আছিলাম, বৌদি মাদ্রাসায়, আশির মোস্তফা সাহেবকে দাওয়াত দিতে গেছে, আমিও বসা, ওই লোক বলতেছে ভাতিজা তোমারও দাওয়াত, তোমারও যাইতে হবে। তাই বললাম যে আমি জমা করে আসতে পারবো না। গতকালকে বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে বাসে যেখানে মেয়ে বিয়ে দিতেছে, মাশাআল্লাহ কি পরিমাণ জুড়ে গান বাজাইতেছে। তারাও দেখুন মানুষকে অপসংস্কৃতি কিভাবে আমাদেরকে ইসলাম থেকে বের করে দেয়। আশিকে মোস্তফা সাহেব আমাদের গাজীপুরের মধ্যে নির্মল যুগ পাইতো মুরব্বী, আল্লাহ ওয়ালা হিসেবে পরিচিত। সে হুজুরকে দাওয়াত দিতেছে, হুজুর আমার মেয়েকে বিয়ে দিব, আপনার থেকে ওইখানে আমার মেয়েকে তুলে দিবেন। এই চিন্তাধারাটা কেন আসলো যে হুজুর যদি থাকে আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, তাহলে আমার মেয়ের বিয়েটা শুভ হবে এবং তার পরবর্তী জীবন ভালো হবে। এই চিন্তাধারা কিন্তু দাওয়াত করা স্বাভাবিক পথে। তো তোমার যদি চিন্তাধারা এটাই থাকে, তাহলে তুমি এত বড় হাতে গান বাজাইতেছো কেন? বড় হাতে গান বাজাইতেছো কেন? অর্থাৎ ঢাক বাজনা বাদ্যের মাধ্যমে এই বরকতময় জিনিসটাকে তারা বেবরকত করে দিতেছে। ওইখানে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসতেছে। আর এটাকে আজকে সাধারণ মানুষ একটা সংস্কৃতি হিসেবে গ্রহণ করতেছে, আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করতেছে। যে কারণে কুফরি মতবাদ আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, ধর্ম যার যার উৎসব সবার, এটা বলে না। আসলে সম্পূর্ণ ভুল। মানে ধর্ম সবার, সবার ধর্ম পালন করতে হবে, উৎসব যার যার। কারো মন চাইলে উৎসবে অংশগ্রহণ করবে, কারো মন চাইলে উৎসব গ্রহণ করবে না। ঠিক তদ্রূপ এমন একটি মতবাদ আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। কাজে আমরা বাঙালি জাতি, আমরা ইংরেজি সম্মানী, আসো আমরা এই সঙ্গে আনন্দ উৎসব করি।
মুহতারাম হাজিরিন, আমরা কোন বিধিকে এখানে আরো উৎসব করব? আমি তো অনেকবার এখানে এই কথা বলেছি যে মানুষের জীবনের হায়াত বাড়ে না, বরং কি করে কমে। সংখ্যায় গণনায় আমার বয়স যদি গতকালকে ছিল, যদি থেকে থাকে 40, তাহলে এই যে আজকে নতুন বছর আসার পরে সংখ্যায় গণনায় আমার বয়স হয়ে যাবে 41। তাহলে দেখা যায় সংখ্যায় গণনায় বাড়ছে, আসলে আমার বয়স কমছে না বাড়ছে? কমছে। অর্থাৎ আমার নির্দিষ্ট যে হায়াত রয়েছে এটা কমে গেছে। মুহতারাম হাজিরিন, একটু মানুষের চিন্তাধারাটা এটাই হওয়া দরকার। একটা মানুষের চিন্তাধারা যেমন হওয়া দরকার, যেমন কোন ব্যক্তি যদি জেলখানায় থাকে আর তাকে বলা হয় অমুক দিন তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তখন ওই ব্যক্তি কোনো গুনাহ কাজ করবে, কোনো অপরাধী কাজ করবে, সর্বক্ষণিক চিন্তা করতে থাকবে, আমার তো এখন ফাঁসি হয়ে যাবে, আমি আমার জীবনের ভুলগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, জীবনে যা কিছু বলা এবং শোনা বলেও নেই, শুনে নেই, এও সে চিন্তাধারা করবে। মুহতারাম হাজিরিন, আমরা যেই দিন এই দুনিয়াতে জন্ম নিয়েছি ওই দিন থেকে ওই ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির মতো আমাদের জীবনে প্রতিটি প্রহর করতেছি, আর আমার সে মৃত্যু সময় গড়িয়ে আসতেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আল্লাহর দরবারে তোমার হিসাব নিকাশ করার আগে তুমি দুনিয়াতে তোমার হিসাব নিকাশ করে নাও। আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, জানি তো ওই ব্যক্তি যে নিজের জান নিজের রক্তে চিনেছে এবং মৃত্যুর পরে তার কি হবে ওইগুলো সে আমল করেছে। দেখা যায় কোন চিন্তা ধারা থেকে তুমি এই 31 তারিখে নববর্ষের প্রথম দিন আনন্দ করতে পারো, তুমি তো কান্না করে শেষ করতে পারবে না যে আমার একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি তো আমার জীবনের জন্য কিছুই করতে পারলাম না। জ্ঞানী তো ওই ব্যক্তি যারা চিন্তা করবে বিগত একটি বছর আমার জীবন থেকে চলে গেছে, আমার ওই বছরের জীবনের ব্যর্থতা কোনগুলো ছিল এগুলোকে চিহ্নিত করা, আমার জীবনের কোন কোন ক্ষেত্রে ব্যর্থতা ছিল এগুলোকে চিহ্নিত করা, ওই ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করা, পরবর্তীতে আগামী বছর যেন আমার জীবনে ওই সমস্ত ব্যর্থতা নতুন করে গ্রাস করতে না পারে তার জন্য কৌশল বের করা, চিন্তাধারা করা। আর জীবনে বিগত বছর যেগুলো সফলতা ছিল প্রথমত এইগুলোর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ বিগত বছর যেটুকু আমার জীবনে সফলতা এসেছে এটা তোমার দয়ায় আর রহমত এসেছে, কাজে আমি তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি, এবং ওই সফলতার ধারাবাহিকতাকে ধরে রাখা, যে আগামী বছর যেন এটা বহাল থাকে ওই চিন্তাধারা করা, এটাই জ্ঞানীর কাজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিগত বছরে যেই ভুল ত্রুটি ছিল, গ্লানি ছিল, ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ মাফ করে দেন, যে সমস্ত আমাদের জীবনের কমতি ছিল এগুলি যদি আল্লাহ দূরে সরিয়ে দেন, আগামী বছর যেন আমাদের জন্য ভালো হয়, আমরা এই শুভ কামনা এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। প্রিয় হাজিরিন, আরো অনেক কথা ছিল, সময় শেষ হয়ে গেলে বলা যাবে না। এই যে 31 তারিখ সম্পর্কে আমাদের জন্য কিছু দায়িত্ব রয়েছে, এগুলো অপসংস্কৃতিভাবে বন্ধ করা হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যে যে অবস্থায় আছো তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, আর তোমাদের সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহি সময় থেকে একটা হলো যারা দেশের শাসক গোষ্ঠী তারা এগুলোকে বন্ধ করতে হবে। আমি তো অনেক অনিসলামিক কার্যক্রম হয়, এই যে নববর্ষ উপলক্ষে মদ জুয়া এই সমস্ত আসর জমা হয়, মেয়েদেরকে অশ্লীলভাবে নৃত্য ব্যবস্থা করা হয়, দামি দামি হোটেলের মধ্যে ডিজে পার্টির আয়োজন করা হয়, আর এরকম অবৈধভাবে টাকা পটকা ফোটানো হয়, আলোকসজ্জা করা হয়, দেশের মধ্যে মানুষ এখনো অনাহারে রাত কাটায়, শীত বস্ত্রহীন অবস্থার মধ্যে এরকম প্ল্যাটফর্মের মধ্যে রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে মানুষ পড়ে থাকে, ওই দেশের মধ্যে হাজার হাজার টাকা আলোকসজ্জা করে খরচ করো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, অতএব প্রশাসনের দায়িত্ব হবে যারা সরকার প্রধান রয়েছে এই সমস্ত অনিসলামিক কার্যকলাপকে বন্ধ করা। মুহতারাম হাজিরিন, প্রশাসন হয়তো মনে করবে সুচার হবে না, তারা চাইবে না, তারা তো ওই কথাই তারা বলে এটা পালন করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনার মুসলমান হিসাবে একজন গার্জিয়ান হিসাবে আপনার আমার দায়িত্ব হলো আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে এই সমস্ত অনিসলামিক কার্যকলাপ থেকে বাধা দেওয়া। ঠিক কিনা বলুন? গার্জিয়ান রয়েছে এগুলো আমরা সুচার হবো, এই সমস্ত অনিসলামিক কার্যকলাপের মধ্যে কোনোভাবে লিপ্ত হতে না পারে। সামাজিকভাবে এখন আলহামদুলিল্লাহ সমাজের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে তাদের চিন্তাধারা করতে হবে এই সমস্ত দিবসের নামে অপসংস্কৃতি ইসলামের ঈমান বিদ্রোহী যে সমস্ত কার্যকলাপ করে এগুলোকে প্রতিহত করতে হবে। সরকারের পর্যায়ে গার্জিয়ানরা এবং আমরা যদি সচেতন হয়ে যাই ইনশাআল্লাহ ও অমুসলিমদের ঈমান
করতে পারবে না, আমরা সহি সালামত ঈমানের কবরে যেতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।